আর প্রলম্বিত অংশের সংখ্যা অনেকভাবে ডিফাইন করা আছে। দেখো প্রথম হচ্ছে এক মেরু, দ্বিমেরু, ছদ্মমেরু থেকে সিউডো বলা হয়। থেকে ছদ্ম মানে আমরা জানবো সিউডো, ঠিক আছে। আমরা ছদ্ম মানে কি জানবো? ছদ্ম মানে আমরা জানবো সিউডো, ঠিক আছে। সিউডো গেল, আর একটা মেরুবিহীন, মেরুই নেই। তো এগুলো হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যা অনুযায়ী কাজের ভিত্তি থেকে একটা সংবেদী, যেটাকে সেন্সরি বলে। কি বলে বলো তো? এটাকে বলা হয় সেন্সরি। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় সেন্সরি। এটাকে বলা হয় সেন্সরি। চেষ্টি হচ্ছে মোটর, মিশ্র হচ্ছে মিক্সড। তাহলে সংবেদীকে কি বলা হয়? সেন্সরি। আর চেষ্টকে কি বলা হয়? মোটর। আর তোমার মিশ্রকে কি বলা হচ্ছে? মিক্সড বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মিক্সড বলা হচ্ছে, ওকে। তো আমরা এটাকে জানলাম যে সেন্সরি, মোটর, মিক্সড, অনেক কিছু জানলাম। সংবেদী, পরিবহন, অন্তর্মুখী, বহির্মুখী, এটা আপাতত বোঝার দরকার নেই, পরে আসতেছে এগুলো দেখানো যাবে। তো আমরা আপাতত এই যে প্রলম্বিত অংশের অনুযায়ী এখানে কোথায় লেখা আছে, কোথায় কোথায় পাওয়া যায় এগুলো ভালোভাবে জানতে হবে, মানে উদাহরণগুলো জানতে হবে। তো উদাহরণগুলো আমরা অবশ্যই জানবো। চলো আমরা দেখা দিচ্ছি কোন ট্রিকগুলো দিয়ে মনে রাখা যাবে। ইউনিপোলার, একটাই পোল থাকবে, এখানে দেখা যাচ্ছে ইউনিপোলার, তার মানে পোলারিটি, মানে একটাই পোলারিটি, একটাই মেরু থাকবে। কোথায় পাওয়া যায়? মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা দেখো আমাদের মেরুদণ্ড কয়টা? মেরুদণ্ডে একটা। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ইউনিপোলার পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ইউনিপোলার, ওকে। চলো বাইপোলার, বাইপোলার কোথায় পাবো বলো তো? আমরা মনে রাখবো বাইপোলার মানে হচ্ছে রণক। বাইপোলার মানে কি? বাইপোলার মানে হচ্ছে রণক, রণক, রণক। রণক দিয়ে কি বুঝলাম ভাইয়া? রণক মানে হচ্ছে রেটিনা, ককলিয়া আর নাক, ঠিক আছে। তাহলে বাইপোলার রেটিনা, ককলিয়া, নাক। ইউনিপোলার কি? মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। মেরুদণ্ড মনে রাখলে হয়ে গেল। মেরুদণ্ড কয়টা আমাদের? একটাই। আচ্ছা সিউডো, সিউডো মানে মিথ্যা, মানে বলে আসছি না, সিউডো মানে মিথ্যা। তাহলে সিউডো ইউনিপোলারের মধ্যে স্পাইনাল গ্যাংলিয়া। দেখো যারা গ্যাং করে তারা কি মিথ্যা কথা বলে না? ঠিক আছে, তাহলে যারা গ্যাং করে তারা মিথ্যা কথা বলে। তাহলে স্পাইনাল গ্যাংলিয়া আর স্নায়ু গ্যাংলিয়া। তাহলে গ্যাংলিয়া ভাই, যে কোনো গ্যাংলিয়া দেখবা তোমার কি হবে? অ্যান্সার হবে সিউডোপোলার। বুঝতে পারছো? আমরা এমসিকিউ বেস পড়াশোনা করতেছি, মেডিকেলে এমসিকিউ আসবে। আর শুনে আমরা জাস্ট যেভাবে মনে রাখলে এমসিকিউ দাঁড়াইতে পারবো সেভাবেই আমরা পড়বো। চলো আগানো যাক। মাল্টিপোলার, দেখো মাল্টিপোলারের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। এখন আসলে এটা অন্যগুলো পড়লে এটা মুখস্থ হয়ে যায়, তাও মনে রাখার শর্তে মতে মস্তিষ্ক, মতে মাল্টিপোলার। তাহলে মস্তিষ্ক, আর মস্তিষ্ক থেকে কী বের হবে? স্পাইনাল কর্ড বের হবে। তাহলে মতে মস্তিষ্ক, মতে কি বলো? মাল্টিপোলার। আচ্ছা অ্যাপোলার মানে হচ্ছে কোনো পোলই নেই, বুঝছো? কোনো পোল থাকবে না, সেটা হচ্ছে এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার বহিস্তর, আসলে বাইরে, মনে করো কোনো পোল নাই, তাহলে সে বাইরের লোক, সে আর কোনো পোলই নেই। চোখে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, আসলে রেটিনা একবার পড়ছি না উপরে বাইপোলার, তো এখানে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর যখন মধ্যবর্তী বলবা তখন ওটা অ্যাপোলার। দেখি একবার শর্ট করে বলি। ইউনিপোলার হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণী, বাইপোলার হচ্ছে রেটিনা, ককলিয়ার, নাক, আর তোমার যে বললাম সিউনোপোলার মানে গ্যাং করে, সব গ্যাংলিয়া। আর লাস্টে দেখলাম ওই যে অ্যাপোলার, মাল্টিপোলার মতে মস্তিষ্ক, মস্তিষ্কে কী বের হবে? স্পাইনাল কর্ড বের হবে। তারপরে এরপর থেকে কী আসলো? তোমার অ্যাপোলার মানে পোল থাকবে না, তার মানে বহিস্তর, মস্তিষ্ক বহিস্তর, রেটিনা, ককলিয়ার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, অনেক কিছু আছে, জাস্ট পড়ে ফেললাম, শেষ।